তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বাইরে বেরোলেই ডিম হামলার শিকার হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম হাতে স্থানীয় বাসিন্দাদের একাংশ। উঠল চোর চোর স্লোগান। কয়েক ঘন্টা পর বিধানসভায় আসল তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তাপস চট্টোপাধ্যায়। ঘটনা পরম্পরা নিয়ে রীতিমতন শোরগোল ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন এই রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক। আমরা দেখলাম যে রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়ক তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিলেন। অর্থাৎ যে জল্পনা বেশ কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিল, ফাইনালি তাপস চট্টোপাধ্যায় তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিলেন। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে দুজন যোগ দিয়েছেন, একজন বিশ্বজিৎ দাস, অন্যজন তাপস চট্টোপাধ্যায়। এবং স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কেউ না কেউ মমতা বন্দ্যোপাধ্যায় শিবির থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে চলে যাচ্ছেন। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে চলে গেলে এত সহজে তারা যেসব কাজকর্ম করেছেন সেই সব কাজকর্ম থেকে কি রেহাই পাবেন? একদমই নয়। সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি। স্থানীয় বাসিন্দারা রীতিমতন ক্ষোভে ফুঁসছেন, কারণ তাপস চট্টোপাধ্যায় যা কাজ করেছেন সেটাতে তারা একেবারেই খুশি নন। পাশাপাশি যখন তাপস চট্টোপাধ্যায় তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিলেন, ঠিক তার পরপরই সেখানকার স্থানীয় বাসিন্দারা তাকে লক্ষ্য করে রীতিমতন চোর চোর স্লোগান দিচ্ছিলেন, পাশাপাশি ডিমও ছুঁড়েছেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং তাপস চট্টোপাধ্যায় আজকে ঠিক কি বলেছেন ব্যাক টু ব্যাক শোনাবো। এই অঞ্চলে 40 বছর ধরে তাপস চ্যাটার্জি সৃষ্টিকারী তাপস চ্যাটার্জি কলকারখানা বন্ধ করে তাপস চ্যাটার্জি বেকার সৃষ্টিকারী দালাল তাপস চ্যাটার্জি জমি মাফিয়া তাপস চ্যাটার্জি কেন কাকে মারবেন? হ্যাঁ, তাপস চ্যাটার্জিকে কেন আজ কেন মারবেন কেন? বাবা জানেন না আমাদের 115 নিউ টাউনে কি করেছেন উনি? হারা লোকের যে এত দম থাকতে পারে, আজ কি করতে চলেছিল উনি? আমার স্বামীকে 4 তারিখে নাকি কুপিয়ে মারবে এইরকম নিদান দিয়েছিল ডাম্পি মণ্ডল। জানেন কিভাবে প্রাণী বেঁচে রয়েছি? আর সেই লোকের এখনো জ্বালা মেটেনি। সেই কারণে ডিম হাতে নিয়ে? ইয়েস, সেই কারণে ডিম? ইয়েস। তাকে মারবেন? মারবো। আপনার নাম? সামনে আসতে বলুন। আসছে না, কোথায় লুকিয়ে আছে? কোন চাপ দেখুন না, এত বছর রাজনীতি করি। আরে মোদের সম্পত্তির হিসাব কবে নেবেন বলুন, আমি দিয়ে দিতে পারি। দিয়ে দেবেন। দেখলে আমি যে বাড়িতে থাকি দেখে গিয়ে অবাক হবেন। আমি জানি না আপনার বাড়িটা কেমন, আপনি নিজেও লজ্জা পাবেন। ওইসব বলে কোনো লাভ নেই। দুহাত তুলে বিষয়গুলো করি। চিরকাল আমি বলে এসেছি বড় লোকের সাহায্য নিয়ে গরিব মানুষকে সেবা করি। এটা আমার ক্যারেক্টার। এটা আমি তো প্রায় বললাম, কারোকে আমি ব্যক্তিগত ইঙ্গিত করাটা আমার ঠিক কাজ না। এটা ঠিক যে পার্টিটাকে সর্বনাশ করার মূলে একটা এরকম আইপ্যাক এরকম বিষয় অনেকগুলো বিষয়গুলো আছে। আজকে দোষ দেওয়ার সময় না, আজকে আমরা কালেক্টিভলি সবাই জয়েন করেছি। জয়েন করে আগামী দিন কাজের মধ্যে দিয়েই প্রমাণ হবে।